শেখ হাসিনার এই নির্বাচনকে আজকেও বৈধতা দেওয়ার চেষ্টা করেছে এবং এইটার জন্য সে ৭৩-এর নির্বাচন সহ অনেকগুলো নির্বাচনের উদাহরণ টেনেছে, যে বলেছে সব নির্বাচনের নাকি সমালোচনা থাকে। আমার প্রশ্ন হলো, এই নতুন করে স্বাধীন হওয়া বাংলাদেশে এই নির্বাচন কমিশন সেই ২৪-এর নির্বাচনকে বৈধতা দেওয়ার সাহস পায় কি করে? আপনাদেরকে একটা প্রশ্ন আজকে করতে চাই যে এই আওয়াল কমিশনের নির্বাচন এবং তার সকল স্বাক্ষর অবৈধ কিনা, তার স্বাক্ষরগুলো অবৈধ কিনা, তার সিদ্ধান্তগুলো অবৈধ কিনা, তাহলে স্বাধীন বাংলাদেশে ৫ তারিখের পরে যত স্বাক্ষর করেছে তা অবৈধ কিনা? আপনাদেরকে এই প্রশ্ন করছি। আমি গণ অধিকার পরিষদের একজন যুগ্ম সদস্য সচিব, আমি গণ অধিকার পরিষদ জিওপির কোনো সদস্য না। আপনাদেরকে একটা প্রশ্ন করছি, কোনো দল আবেদন না করলে সেই দল নিবন্ধন পাওয়ার অধিকার পায় কিনা? আপনারা বলবেন আবেদন ছাড়া। এই নির্বাচন কমিশন গত ৩ দিন আগে একটি প্রজ্ঞাপন দিয়েছে যে দলের নির্বাচনের আবেদন দেখিয়েছে ২২ সালের ৩০ অক্টোবর, অথচ সেই সময় এই দলের এই নামের কোনো অস্তিত্বই ছিল না। যাওয়ার আগেও এই শয়তানিগুলো করেছে এই নির্বাচন কমিশনার। আমাদের স্পষ্ট কথা, আমরা এদেরকে কাউকে এখান থেকে বের হতে দেব না, কেউ বের হতে পারবে না। এই সচিব আমলা থেকে সবাই দেশের সঙ্গে বেজ্জতি করেছে, গাদ্দারি করেছে। এবং আমরা আরো স্পষ্ট করছি, বর্তমানে যারা উপদেষ্টারা আছেন, সোজা কথা, এখন যে নির্বাচন কমিশন গঠন হবে, রাজনৈতিক দলগুলোর অংশীদারিত্বমূলক নির্বাচন কমিশন গঠন করতে হবে। কারণ আমরা দেখছি, গন্ধ পাচ্ছি বিরাজনীতিকরণ করার একটা চেষ্টাও এখানে হচ্ছে। কিছু আমাদের সন্দেহ করার অধিকার রয়েছে, কারণ আমরা ১/১১-র গন্ধ শুকে এসেছি। আমরা এর পরবর্তীতে অনেক নির্বাচনের গন্ধ শুকেছি, যেগুলো আমাদের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে কাজ হয়েছে। এখন আমরা দ্রুত আহ্বান জানাই, যে সকল অনিবন্ধিত দল রয়েছে তাদেরকে রাজনীতি করার সুযোগ দিতে হবে। ১% যে জনগণের সমর্থনের বিষয়ে এসেছে মাঠ পর্যায়ে, আমি হলফ করে বলতে চাই, এখন পর্যন্ত যে সকল রাজনৈতিক ব্যক্তিত্ব 1% সমর্থন নিয়ে নির্বাচন করেছে, তাদের কারো 1% সমর্থন সঠিক না, সব ভুয়া। একটু বলি, একটা ভুয়া সিস্টেম দিয়ে রাষ্ট্রকে এচিয়ে পেঁচিয়ে রেখেছে এরা। শুধু তাই নয়, নির্বাচনের জন্য যে প্রান্তিক পর্যায়ে ভোটারদের সম্মতি বা সদস্য ফর্ম নেওয়া হয়, এইটাও আপনারা কল দিয়ে দেখবেন ম্যাক্সিমাম ভুয়া। এবং আমরা যেটা ভুয়া, সেটার ভুয়া থাকার সম্ভাবনা সত্ত্বেও সেটার আদলে কিভাবে হতে পারে? আমাদের এই নিবন্ধন প্রাপ্তির বিষয়, আমাদের নির্বাচনী বিষয় এবং রাজনৈতিক সম্পৃক্ত করার বিষয়টি স্পষ্ট করে আমরা আহ্বান জানাচ্ছি যে এদেরকে যেন এখান থেকে বের হতে দেওয়া না হয়। এবং আমরা এখানে আছি, একজনও বের হতে পারবে না, আমরা এখান থেকে গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ।